আমি যখন ওদের ছাদে এসে পৌঁছলাম আমার মনটা ভালো হয়ে গিয়েছে। এত সুন্দর একটা বাগান রয়েছে ওদের ছাদে, অসাধারণ। নানা রঙের ফুলের গাছে, নানা রঙের ফলের গাছে ছাদটা ভরা। এরকম দৃশ্য দেখলে আসলে মন ভালো হয়ে যাবারই কথা। আমি এখন চলে যাব আব্দুল্লাহ এবং ঐশীর আম্মুর কাছে এবং শুনবো সেই পথ চলার গল্পের বাকি অংশটুকু। আপা, সাধারণত পরিবারে প্রথম সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন হয়ে যায় বা যখন মা বাবা বুঝতে পারে যে আমার সন্তানটা স্বাভাবিক সন্তানদের মতো না, এটা জানার পর সাধারণত মা বাবা দ্বিতীয় সন্তান নেয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে, তাদের মধ্যে টেনশন কাজ করে যে দ্বিতীয় সন্তানটা কি নেব কি নেব না। আপা, আপনাদের অভিজ্ঞতা জানতে চাচ্ছি যে ঐশীর মা বাবা তখন আসলে কি ভেবেছিলেন দ্বিতীয় সন্তান নেবার আগে? আমি তো একদম নেবই না, যে আমি ওকে একারই মানুষ করি। তারপর সবাই বলছে যে ওর তো একটা ভাই বোনের দরকার আছে, আপনি তো সারা জীবন বেঁচে থাকবেন না, তখন ভাই বোনের উপর মানে একে একে অপরকে দেখবে, আর সবাই যেরকম হবে তাও না, সবাই এটা বলছে। এটা বলার কারণে নেও নেও আর একটা বাচ্চা নেও। সাধারণত আপা একটি সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন হলে পরিবারে মা বাবা সহ সবাই হিমশিম খায়, সেখানে আপনার দুটো সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন এবং দুটো আবার দু ধরনের কষ্ট হয়। তারপরও মানে সব কিছু ম্যানেজ করে ওদেরকে আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করি যতদূর সম্ভব। সেক্ষেত্রে আপা সবচেয়ে বেশি সাপোর্ট পান কার কাছ থেকে? ওর বাবা অনেক সাপোর্ট করে, সবাই, আমার মা, আমার শ্বশুর। আপা, আব্দুল্লাহর ডায়াগনোসিসটা বলেন তো আমাকে। স্যার বলছিল যে ও একটু নিউরোলজি প্রবলেম আছে। ওর অ্যাসেসমেন্ট করার নেই কি কোন ধরনের নিউরোলজিক্যাল প্রবলেম? তার করাইছি, কিন্তু ওই বছর একটু সমস্যা আছে, ওষুধ দিছি, ও ঠিক হয়ে যাবে। আব্দুল্লাহ কি স্কুলে যায়? হ্যাঁ, ওই স্কুলে যায়। কোথায় পড়ছে সে? ওরে তো এতদিন শাহীকে নিয়ে গেছিলাম থেরাপির জন্য, 3 বছরই ওখানে, আর এখন এবছর যে বাংলাদেশ শিশু একাডেমিতে দিয়েছি। আপা, আমি আরও একটা বিষয় লক্ষ্য করেছি, আব্দুল্লাহর গায়ে কোনো কাপড় নেই। হ্যাঁ, ও বাসায় কখনই জামা পরে না, যখনই নিচে যাই বেড়াতে যাব ওইটা বললেই ও জামা পরে, বা ছাদে যাব ছাদেও জামা পরে আসে, বাইরে গেলেই ও জামা পরে, কিন্তু বাসায় এই যে শীতে, সারা শীতে ও কিন্তু কোনো জামা পরে নেই। ঐশী আর আব্দুল্লাহকে ভবিষ্যতে কোথায় দেখতে চান আপনি মা হিসেবে? হ্যাঁ, আমি মা হিসেবে দেখতে চাই যে ওরা একটা প্রতিষ্ঠিত হোক, যে ওরা এভাবে বললে কোনো অবস্থায় পিছিয়ে থাকবে না। ও একটা লেখাপড়া তো করতেছে, ভালোভাবে লেখাপড়া করে একটা চাকরি করুক। ঐশী, আব্দুল্লাহ আমি এভাবেই দেখতে চাই। আমাদের অবর্তমানে আসলে ওকে যে দেখবে যেন একটু ভালোভাবে দেখে। আল্লাহ তো উপরে আছে, আল্লাহ তো সবার জন্যই আছে। আপনার কাছ থেকে মেসেজ চাই একটা, যে মেসেজটি অনুপ্রেরণা যোগাবে আপনার মতো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরকে নিয়ে যারা পথ চলছেন তাদেরকে। এইসব বাচ্চাদের নিয়ে কেউ যেন কোনো বিরক্তিবোধ না হয়, সামনে এগিয়ে যাবে। যার যেরকম বাচ্চা আছে ওই অনুযায়ী সে সামনে এগিয়ে যাবার চেষ্টা করবে। বাচ্চা সে তো বাচ্চাই, ও তো ওর মতনই করবে, আমাদের মতন তো আর ওরা চলবে না। ওর মতন করেই ওদেরকে যেন আগায় নিয়ে যায় সবাই, ওর মতটাকেই প্রাধান্য দিয়ে। সমাজের কাছে কি চাওয়া এই মায়ের? সমাজের কাছে এই চাওয়া যেন ওদেরকে কেউ অবহেলা না করে। চমৎকার বলেছেন রহিমা আপা। সমাজ যেন এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোকে, এই শিশুগুলোকে অবহেলা না করে।